লাস্ট কিছুদিন একটু ব্যস্ত থাকায় ভিডিও আপলোড করতে পারিনি। আজকে দুপুরের লাঞ্চের মেনুটা তাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি কমলিকা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে 2টো হুইসেল দেওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম। ভাগ্যিস বাজারে এঁচোড় কিনতে পাওয়া যায় কেটে, না হলে যদি আমাকে কাটতে হতো আমার শখই মিটে যেত এঁচোড় খাওয়ার। এটা সেদ্ধ হয়েছে আর এইদিকে বড় বড় করে আলু কেটে সেটাকে তেলে একটু ভেজে রেখে দিলাম। তারপরে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর একটু দারচিনি। তার সাথে পাতলা করে কেটে রাখা পেঁয়াজটাকে বেশ লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হতে হতে মশলাটা একটু রেডি করে রাখি। এখানে আমি 100 গ্রাম মতো টক দই দিয়েছি, যার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, এটাকে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে মিশিয়ে আর কি রেখে দিয়েছি। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর তারপরে দিয়েছি টমেটোর পেস্ট। টমেটোটা একটু জলটা টেনে গেলে পরে এই যে মিশিয়ে রেখেছিলাম দইয়ের মিক্সচারটা সেটা দিয়ে দিলাম। যখন দেখেছো সামান্য তেল বেরিয়ে গেছে তখন এর মধ্যে আলু আর এঁচড়গুলো দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে এটাকে রান্না করেছি। যখন দেখেছি আলুটাও ভালো সেদ্ধ হয়ে গেছে তখন গরম মশলা আর ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছিলাম। একটু শুকনো নামিয়েছিলাম, রাতে রুটি দিয়ে খাবো বলে। তোমরা তোমাদের পছন্দ মতো করে নামাতে পারো, টেস্টটা কিন্তু দারুণ হয়, একবার অবশ্যই করো। এঁচড়ের সাথেই বানিয়েছিলাম সজনের একটা আমার খুব পছন্দের সবজি, তার জন্য আলুটাকে কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিয়েছি, তার সাথেই সজনেগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য। পাশেই কিছুটা সর্ষে নুন লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। সর্ষেটা হাতে বেটে খাওয়াটাই আমার বেশি ভালো লাগে, মিক্সিতে বাটাটা আমার হয়ও না, ঠিক মতো পারিও না আমি, তার থেকে আমার শিলে বেটে নেওয়াটাই ইজি মনে হয়। এটা বাটা হয়ে গেছে। এইদিকে দেখো আলু আর সজনেটাও একটু ভেজে নিয়েছি 5 মিনিট। তারপরেই এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম। বেগুনটা যখন একটু নরম হয়ে যাবে সেই অবস্থায় নুন হলুদ দিয়েছি, সাথেই দিয়েছি এই বেটে রাখা সর্ষে বাটাটা। এবার এটা দিয়ে মিনিট 5 একটু কষিয়ে নিয়েছি, সাথেই গাছ থেকে টুক করে একটা কাঁচা লঙ্কা এনে সেটাকে দিয়েছি, সাথে দিয়েছিলাম কিছুটা কাঁচা সর্ষের তেল। তারপরেই কিন্তু এটা একদম রেডি। গরম গরম এটা সার্ভ করলে কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর বানিয়েছিলাম কিছুটা মুগ ডাল, যার জন্য মুগ ডাল সেদ্ধ করা ছিল, এর মধ্যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে ফুলকপিটা ভেজেছি আর কিছুটা টমেটো, সাথে দিয়েছিলাম হলুদ, জিরের গুঁড়ো আর দিয়েছিলাম কিছুটা কড়াইশুঁটি, আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, আর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ফোটালেই কিন্তু এই মুগ ডালটা রেডি। এটা তো অনেকেই নিশ্চয়ই খাও, আমার কিন্তু দারুণ লাগে খেতে। এর সাথে একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম। আজকের দুপুরের খাওয়াটা কিন্তু খুব টেস্টি হয়েছিল, তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। কমলিকা হোম কিচেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে দেখা হবে।